এবার আন্তর্জাতিক গণমাধ্যমের ডাকার মার্চ ফর গাজার রিপোর্টটা আপনার একটু স্ক্রিনে খেয়াল করুন। এবং আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক মার্চ ফর গাজার রিপোর্টটা ইতিমধ্যে চলে আসছে। তো যাই হোক, তার আগে একটু বিস্তারিত জানাই যে বাংলাদেশে গতকালকে ঢাকার সরোয়ার্দী উদ্যানে লক্ষ কোটি মানুষের সমাগমে একটা মুখরিত উজ্জ্বল একটি জিনিস আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের একটাই দাবি ছিল, ইসরায়েলকে ধ্বংস করতে হবে এবং ইসরায়েলের এই অপকর্মগুলোকে জাতিসংঘের কাছে বিচার আকারে তারা তুলে ধরেছে। মাধ্যমে মার্চ ফর গাজা কি বলে দেখুন আজকের খবরটি। আজকে রিপোর্ট হয়েছে রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছিল। আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে ঢাকার এই কর্মসূচি স্থান পেয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মসূচির খবর প্রকাশ হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে শনিবার বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছেন। এদিন প্রায় লাখ লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সরোয়ার্দী উদ্যানে জড়ো হয়েছিলেন। তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করে এবং ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। ওয়াশিংটন পোস্টের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের সমাবেশ। সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সংঘাতের কারণে শ্রেষ্ঠ জাতীয় সংকট, গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশে হাজারো মানুষের সমাবেশ। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজায় ইসরায়েলের হামলায় নিন্দা জানিয়ে ঢাকার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে, যা অস্থিরতা বাড়িয়েছে। প্রায় 1 লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে থাকেন। অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করে প্রতিবাদ জানান। টরন্টো স্টার নামের একটি গণমাধ্যমে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ শীর্ষক শিরোনাম প্রকাশ করা হয়। এছাড়া দায়ী ইন্ডিপেন্ডেন্ট, এমএসএন, স্টার ট্রিবিউন, সিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে ঢাকার বিক্ষোভের খবর প্রকাশ করা হয়েছে। তো বিষয় হচ্ছে যে 1 লক্ষ মানুষের সমাগম তারা রিপোর্টটা নিয়েছে, এটা কিন্তু একটু মিথ্যা নিউজ। কারণ একটা গলিতে অলিতে প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের প্রত্যেকটা স্তরের মানুষ গতকালকে ঢাকায় মুখরিত হয়েছিল, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়েছিল গোটা ঢাকা শহর। এই যে একটা উদ্দীপনা, এই যে একটা ব্যবস্থাপনা, এই যে মুসলমানের জন্য একটা অনুপ্রেরণা, এই যে ভালোবাসা, এই থেকে বোঝা যাচ্ছে মুসলিম উম্মাহ একত্রিত হতে যাচ্ছে এবং হতে হবে। এখন দেখেন, বিশ্বের সবচেয়ে বড় বড় মুসলিম উম্মারা যখন চুপ, ঠিক সেই সুবাদে বাংলাদেশ কিন্তু চুপ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের মানুষ একটি বিরল রেকর্ড গঠন করেছে গতকালকের এই মার্চ ফর গাজাতে।